আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليكم يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. ولا ذكر الله أكبر ولا ذكر الله أكبر ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আমি কোরআনের আয়াত কিছু তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। সবচেয়ে প্রথমে ওয়ালা যিকিরিল্লাহি আকবার। जिक्र अकबर इबादत की सबसे बड़ा जिक्र है। शुक्र जैसा सबसे बड़ो इबादत जिक्र, अल्लाह के स्मरण करा, अल्लाह के शुक्रिया अदाय करा सबसे बड़ो जिक्र। আল্লাহ পাক বলছে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কি বলছে? তোমরা এ আমার বান্দা, আমার বান্দা তোমরা আমাকে স্মরণ করো। এর পরিবর্তে আল্লাহ পাক কি বলছে? আমি তোমাদেরকে স্মরণ করব। এখানে অনেক বড় একটা নিয়ামত আছে। তারপর আবার বলছে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো না। এখন এখানে আল্লাহকে হতে গেলে আল্লাহ আমাদেরকে, তাহলে কিভাবে হবে সেটা আমাদেরকে জানতে হবে। এমনটা নয় আমি আপনি সকলেই আমরা আমাদের নিজের মতন করে সাজিয়ে নিয়ে জিন্দেগি যাপন করব। দুনিয়ার জমিনে কিভাবে চলবো, কিভাবে বলবো, কিভাবে কি করব, সমস্ত কিছু আল্লাহ পাক আমাদের কাছে কিতাব স্বরূপ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। সেটা আপনারা অবশ্যই জানেন। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহি মাহফুজ থেকে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ পাক এদিকে বলছে বান্দা তোমরা আমাকে মহব্বত করো, আমি তোমাকে মহব্বত করব। তা আল্লাহকে মহব্বত করতে গেলে কিভাবে আপনারা আল্লাহকে মহব্বত করবেন?
সেটা তো আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক আরো বলছে, আল্লাহ তাআলা অভিশপ্ত ইবলিসের উক্তি উল্লেখ করে বলছে, আল্লাহ পাক যে শয়তান শয়তান যে ইবলিসকে বার করেছিল সেখান থেকে কি নিয়েছিল সেটা আমি পরে বলবো। তার আগে যেটা আমি বলছি, আল্লাহকে খুশি করা। এদিকে শয়তান ওয়াদা করছে, আল্লাহ আমি তোমাকে খুশি করতে দেবো না, সবসময় ওদেরকে আমি ভুল রাস্তায়, ভুল ট্র্যাকে আমি ওদেরকে ব্যবহার করাবো। ওরা ভুল রাস্তায় চলবে, ভুল কাজ করবে, ভুল কথা বলবে। আমি সব সময় জন্য মানুষের ভিতরে দাঙ্গা ফাসাদ লাগিয়ে রেখে দেবো। ওদেরকে সেদিন সিরাতাল মুস্তাকিমের পথের পথে আমি আসতে দেব না। এখানে গেল, আবার এখানে আর এক জায়গায় বলছে, ওয়ালা তাজিদু আকসারুহুম শাকীরা, তুমি তাদেরকে বেশিরভাগ লোকেই শুকরগুজার পাবে না। দুনিয়ার জমিনে আমরা অনেক মানুষ দেখি, দুনিয়াতে কতজন আমরা মানুষ, যদি আমরা আমাদেরকে জিজ্ঞাসা করি তাহলে আমরা অবশ্যই পাব। আমরা আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা যদি করি তাহলে আমরা নিজেরাই পেয়ে যাব আমাদের রেজাল্টের ফল। আমরা কেমন রেজাল্ট করেছি আমরা জানি। ওই জন্য এখানে বলছে, ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরুন, সকলেই শুকরগুজার হবে না। আল্লাহ পাক আরো বলছেন, ওয়াকিলু মিন ইবাদিয়াস শুকুর, খুব কম মানুষ হবে, খুব কম মানুষ হবে আমার শুকরগুজারি। আর আল্লাহ পাক বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে আমার উম্মত, হে আল্লাহর বান্দা, তোমরা সকলেই এই সব মানুষের দামান থেকে ধরে রেখে দেবে যারা শুকরগুজার হবে। যারা শুকরগুজারি হবে তাদের দামান কখনো কোনো দিনের জন্য তোমরা ছড়ে দেবে না। দামান তাদেরকে মজবুত করে ধরবে, তোমরাও একদিন ওই রাস্তার উপর দিয়ে চলা শুরু করবে ইনশাল্লাহ। আল্লাহ পাককে খুশি করতে গেলে কি করতে হবে? এমন কোনো কিছু কাজ নাই যে খুব আহমারি কাজ, তা নয়। আপনাকে পয়সা কামাই করি সব পয়সা আল্লাহ রাস্তা দান করতে হবে, আল্লাহ পাক এমনটা বলে নাই। আপনি সারাক্ষণ সারা জীবন আপনি খালি মসজিদের ভিতরে বসে আল্লাহ আল্লাহ ইবাদত করবেন, আল্লাহ পাক আপনাকে করতে বলেনি। আপনি তাহলে কি করবেন? আপনি ইবাদত করবেন, কেমন ইবাদত করবেন? আপনি যে কাজটা করছেন সেই কাজ করার সময় একটা নিয়ত আপনি করবেন। নিয়তটা কি? আল্লাহ, এই মেরে রব, আল্লাহ তুমি যাতে খুশি, আমার আল্লাহর তুমি যাতে খুশি, আল্লাহ আমি তাতে খুশি। আল্লাহ যেভাবে কাজ করলে আল্লাহ তুমি খুশি হবে ঠিক সেইভাবে আমাকে দিয়ে আল্লাহ তুমি কাজ করিয়ে নাও। আল্লাহ আমার রসুল যাতে খুশি হবে সেইভাবে আমাকে দিয়ে সেই কাজটা করিয়ে নাও। সবসময়ের জন্যে আল্লাহ আল্লাহ শুকুর আদায় করবে। আল্লাহ সুখে দুঃখে, অভাব অনাটনে, শীত বর্ষায় গরমে, সমস্ত সময়কালে যদি তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো, খুশি হয়েছো শুকরিয়া আদায় করো, দুঃখী হয়েছো শুকরিয়া আদায় করো, অসুস্থ হয়েছো শুকরিয়া আদায় করো, বিমারিতে পড়ে গেছো শুকরিয়া আদায় করো, সংসারের অভাব অনাটন আসছে তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক তখন চিন্তা করবে, এই আমার বান্দাই কি পাগল নাকি, যে কোনো সময়ে খালি আমারই শুকরিয়া আদায় করে, আমার শুকরিয়া ছাড়া অন্য কাজ করে না। আমার বান্দা খুব পছন্দনীয়, আমি একে আল্লাহ খুব ভালোবাসি। কেন? যখন যে অবস্থা থাকে সে অবস্থাতে আমার শুকরিয়া আদায় করে, যে অবস্থাতে থাকে সেই অবস্থাতে এসে আমাকে শুকরিয়া আদায় করে। আমি আল্লাহ একে বড় ভালোবাসি।
আল্লাহ পাক তখন তোমাকে আর ভালোবাসবেন। আরও বলছে আল্লাহ পাক, আমি যখন দুনিয়াতে, যখন তুমি এই আসমানকে দেখো, সূরজকে দেখো, চাঁদকে দেখো, রাতের অন্ধকারে পূর্ণিমা রাতে চাঁদ দেখছো, তার সাথে মাঝে মাঝে তারাগুলো দেখছো, কি সুন্দর লাগছে, কি সুন্দর মনোরম, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তখন আল্লাহ পাক বলছে, আল্লাহ এটা তো একমাত্র সাজাতে আল্লাহ তুমিই পারো। আল্লাহ তুমি মহান, তুমি বড়, তুমি সর্বশ্রেষ্ঠ মালিক, তুমি সর্বশ্রেষ্ঠ মহান। বান্দা, আল্লাহ বলবে, বান্দারে এ আমার সমস্ত জিনিসের উপরই আমার প্রশংসা করে। আমি আল্লাহ এর প্রতি বড় খুশি হয়ে গেলাম। আল্লাহ যার প্রতি খুশি হয়ে যাবে, জেনে রেখে দেবেন দুনিয়াতে তার আর কোনো জিনিসের প্রয়োজন হবে না। এটা আমরা কখনো কখনো কোনো দিনের জন্য ভাবিনি। মেয়ে মরদ সকলে মিলে আমাদের এটা আমাদের ভাবা দরকার, ভাবা প্রয়োজন। যদি আমরা না ভাবি তাহলে আমরা কখনো কোনো দিনের জন্য কামিয়াব হতে পারবো না। কামিয়াবের পিছনে আমরা ঘোড়ার মতন দৌড়তে থাকবো, দৌড়াতে থাকবো, দৌড়াতে থাকবো, দৌড়াতে থাকবো, কখনোই কামিয়াবি আমরা হতে পারবো না। আমরা কখনো কোনো দিনের জন্যে এটা কখনো কোনো দিন ভাবিনি, আর ভাবার চেষ্টাও করিনি।